বাড়ি ফিরতে কোমর পানি বা হাঁটু কাদায় নামার দুর্ভোগ সন্দ্বীপবাসীর নিত্য অভিজ্ঞতা। যেখানে ২০ কিলোমিটার উত্তাল সমুদ্রপথ পাড়ি দিয়ে নৌযান থেকে নেমে আবারও মারাতে হয় দুর্ভোগের পথ। তবে সন্দ্বীপের বাসিন্দাদের এমন বিড়ম্বনার দিন শেষ হতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে চট্টগ্রাম সন্দ্বীপ নৌ রুটে আগামী ২৪ মার্চ চালু হচ্ছে ফেরি সার্ভিস। এর আগে সমুদ্রের উত্তাল রুটে ফেরি চলাচলের বিভিন্ন খুঁটিনাটি বিষয় যাচাই বাছাই করতে চলছে পরীক্ষামূলক চলাচল। দ্বিতীয় দিনে ট্রায়াল ফেরিকে ঘিরে আগ্রহের কমতি ছিল না দ্বীপবাসীর। এখানে যদি আপনার ফেরিঘাট হয়, অনেকগুলো মানুষের কর্মসংস্থান হবে। তারপর ধরেন এদিকের এলাকা মান উন্নত হবে। আমরা অনেক খুশি। আল্লাহ দিলে সন্দ্বীপের মনে করেন এখানে যদি আল্লাহ দিলে ফেরিটা টিকে যায়, যদি চালু থাকে, তাহলে সন্দ্বীপে আল্লাহ দিলে শিল্প জোন করার আল্লাহ অনেক কিছু সম্ভাবনা এখানে। জোয়ার ভাড়া ঠিক মতো থাকে, আর যাতায়াত আর একটু উন্নত হলে, রোডঘাট আরো সুন্দর করে দিলে, তাহলে আমাদের যাতায়াত আরো সুন্দর হবে। আসল কাশ্মীরি মানে স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। চালু হলে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া প্রান্ত থেকে দ্বীপের গুপ্তছড়া ঘাটে দিনে ২ বার যাওয়া আসা করবে এই ফেরি। ফেরি ব্যবহারে যাত্রীরা গুনবেন ১০০ টাকা। এছাড়া মোটরসাইকেল ২০০ টাকায়, ব্যক্তিগত গাড়ি ৯০০ টাকায়, সিএনজি অটোরিকশা ৫০০ টাকায়, ৩৩০০ টাকায় বাস, ৩৩৫০ টাকায় ট্রাক ও ১০ চাকার যান ৭১০০ টাকায় ফেরি ব্যবহার করতে পারবে। ফেরি চলাচলকে ঘিরে দুই প্রান্তে নতুন সড়ক, ফেরিঘাট, পার্কিং সহ নানা অবকাঠামোয় লাগছে প্রস্তুতির শেষ ছোঁয়া। তবে সমুদ্রের উত্তাল ঢেউয়ের চোখ রাঙানিকে উপেক্ষা করে এমন প্রকল্পের অবকাঠামো বর্ষায় কতটুকু স্থায়ী হয় সেটি দেখবে কর্তৃপক্ষ। এক্ষেত্রে মার্চের উত্তাল সমুদ্রে ফেরি চালানো যাবে কিনা তাও নির্ধারিত হবে আবহাওয়ার উপর। আমরা 2টো করে ঘাট রেডি করেছি অলরেডি। তা আশা করছি যে আমাদের মিডিয়াটা রেডি হয়ে গেছে। আপনারা জানেন যে গতকালকে আমরা একটা ট্রায়াল করেছি। এখন আমরা যদি এখানে একটা মেন প্রবলেম থাকবে যে আমাদেরকে টাইম ধরেই যেতে হবে। এখন 10টায় এটা 10টা 5 মিনিট হলে পরে ওই পারে যে 1 ঘন্টা বসে, মানে ভাড়া নেওয়া পর্যন্ত বসে থাকতে হবে। তাই এটা মাথায় রেখে দেখি আমরা চেষ্টা করছি যে আরও কীভাবে স্বাচ্ছন্দ্যময় করা যায়। এই উপজেলায় নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আসায় ফেরির সুবিধা দ্বীপের অনুন্নত সরু সড়ক ও অবকাঠামোগত সংকটের কারণে কতটুকু কাজে লাগানো যাবে তা নিয়েও আছে সংশয়। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম।